হ্যালো সবাইকে, স্বাগতম তোমাদের নতুন আরও একটি ভিডিওতে। আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে। আর তার সঙ্গে কবিতার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি আমি আলোচনা করে দেব, যা থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম এবং দেখার পর তোমরা নিজেরাই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে এবং ভিডিওটি ভালোভাবে দেখলে তা তোমাদের পরীক্ষায় সম্পূর্ণ নম্বর আনতে অনেকটা সাহায্য করবে। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে জেনে নিই উৎস। তার সঙ্গে কবিতাটির মূল নাম স্প্যানিশ ভাষায় রচিত পাবলো নেরুদার প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেস বাসওয়াল্টো, একটি কবিতা কনেল্লা। এটি কবির এক্সট্রাভ্যাগারিয়া নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত। ইংরেজিতে কবিতাটি উইথ হার নামে কিয়ারান কসগ্রোভ অনুবাদ করেন, যেটি প্রকাশিত হয় পোয়েট্রি আয়ারল্যান্ডে। পরে কবি শক্তি চট্টোপাধ্যায় কবিতাটিকে বাংলায় অনুবাদ করে। তার পাবলো নেরুদার প্রেমের কবিতা বা অনুবাদ গ্রন্থটি দে পাবলিশিং থেকে প্রকাশ করা হয় 1976 জানুয়ারিতে। 1988 সালে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটিতে তার সঙ্গে কবিতাটি অন্তর্ভুক্ত হয়। এই গ্রন্থের ভূমিকায় কবি জানিয়েছেন মূল স্প্যানিশ থেকে অনুবাদের কাজে তাকে সাহায্য করেছিলেন বিক্রমন নায়ার। পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের মোট 62টি কবিতার 38 সংখ্যক কবিতা তার সঙ্গে। অন্যদিকে পাবলো নেরুদার প্রেমের কবিতা গ্রন্থের 29টি কবিতার মধ্যে 24 সংখ্যক কবিতা এটি। 1. কোন যুদ্ধের প্রেক্ষাপটে আলোচ্য তার সঙ্গে কবিতাটি রচিত হয়েছে? স্পেনের গৃহযুদ্ধ। সময়টা কিরূপ? খুব সুবিধের না। অপেক্ষা করো। কে কাকে অপেক্ষা করতে বলেছে? কথক তার প্রিয়তমাকে। যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? সমঝে পার হতে হবে। খুব সমঝে একে পার করতে হবে। কারা পার করবে? কথক ও তার সঙ্গিনী। আমার হাতে রাখো। কি রাখার কথা বলা হয়েছে? হাত। কষ্টের সৃষ্টেও কবি কথক কি করবেন বলে জানিয়েছেন? উঠে দাঁড়াবেন। ব্যাপারটা বুঝবো। কোন ব্যাপারটি বোঝার কথা বলা হয়েছে? অস্থির সময়ের কথা। কবিতায় আহ্লাদ শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? যুদ্ধ জয়ের আনন্দ। আমরা আবার সেরকম এক জুড়ি। এই জুড়ি কিরকম? এই জুড়ি স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে। স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে কারা? কথক ও তার সঙ্গিনী। যাদের বাসা বানাতে আটকায়নি। কোথায় বাসা বাঁধতে আটকায়নি? পাথরের ফাটলে। পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি কাদের? কবি, কথক ও তার সঙ্গিনীর। বসো, আমার জন্য দাঁড়াও, কারণ সময়টা মোটেই সুবিধের না। বসো, আমার জন্য দাঁড়াও। কথক কার উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন? সঙ্গিনীর উদ্দেশ্যে। কাকে? ঝুড়ি নাও, শাবল নাও। কথক কাকে এই নির্দেশ দিয়েছেন? তার প্রিয়তমাকে, অর্থাৎ তার সঙ্গিনীকে। তার সঙ্গে কবিতায় ঝুড়ি শাবল কিসের প্রতীক? শ্রমজীবীদের। কাকে কি নেওয়ার কথা বলা হয়েছে? ঝুড়ি। কথক তার সঙ্গিনীকে ঝুড়ি ছাড়া আর কি কি সঙ্গে নেওয়ার কথা বলেছেন? শাবল, কাপড় চোপড়। জুতো পরো। কে জুতো পরবে? কথকের প্রেমিকা। অস্থির এই পরিস্থিতিতে কবি কথক কার সঙ্গ প্রার্থনা করেছেন? প্রিয়তমার। এখন আমাদেরকে একে অপরকে লাগবে। কথক তার সঙ্গিনীর উদ্দেশ্যে এ কথা বলেছেন কেন? প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার জন্য। তার সঙ্গে এই কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? কার্নেশন ফুল। এই ফুল পাওয়া যায় পর্তুগালে। কবি কথক ও তার প্রিয়তমার সেই মুহূর্তে প্রয়োজন নেই মধু তালাশের। তালাশ শব্দটির উৎস হলো আরবি শব্দ। আমাদের দুজনের হাতগুলোই লাগবে, অথবা এখন আমাদের একে অপরকে লাগবে। কেন? ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। মাথা যতই উঁচু করুক। কে মাথা উঁচু করতে উদ্যত? সুবিধের নয় সময়টা। একে জুঝবই। কার বিরুদ্ধে জুঝবার কথা বলা হয়েছে? সুবিধই নয় সময়টার বিরুদ্ধে। একে জুঝবই। কারা জুঝবে বলে বদ্ধপরিকর? কথক এবং তার প্রিয়তমা। কবিতাটিতে কটি স্তবক রয়েছে? 5টি। তার সঙ্গে কবিতাটির মূল ভাব যৌথ সংগ্রাম। শূন্যস্থান পূরণ করো। সময়টা
খুব সুবিধে না। আমার জন্য অপেক্ষা করো। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। কষ্টের সৃষ্টিও উঠে দাঁড়াবো। ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো। আমরা আবার সেরকম একজোড়ে। যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, পাথরের ফাটলেও বাসা বানাতে যাদের আটকায়নি, রোসো আমার জন্য দাঁড়াও। শাবল নাও, ঝুড়ি নাও কাকে। জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও। এখন আমাদের একে অপরকে লাগবে। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যও না। আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। এই যে সুবিধের নয় সময়টা মাথা উঁচু যতই করুক, আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই। আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই। আজকে আমি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের কাছে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের এইটি খুব কাজে লাগবে। আজকে ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মতন এখানেই শেষ। ধন্যবাদ।